দরুদ সালাম পেশ করছি মানবতার একমাত্র মুক্তির দূত কুল কায়নাতের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজবুত তৌহিদ নাট্যকলা যারা সাথে কর্তৃক আয়োজিত আজকের এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদের প্রিয় পেশার সাথে যারা জড়িত এখানে উপস্থিত আছেন তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি যাদের জন্য আয়োজন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা অনেক মত এবং পথ আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা আসলে স্বাধীনতার 54 বছর পেরিয়ে আজকে বাংলাদেশেরও অবস্থা আমরা প্রত্যেকে আমরা দেখেছি। আমাদের সামনে এখন একটি ব্যবস্থা যেটা কোরআনের যে বিধিবিধান সেটা আসলে আমরা এখন যে আছি আসলে রাস্তায় অনেকই যে কিন্তু কোরআনের বিধিবিধান অর্থাৎ আমার রাসূল যে রাষ্ট্র পরিচালনা করে গেছেন ধরতে পারি যে ইসলামের পুঙ্খানুপুঙ্খভাবে সমাজ ব্যবস্থা পরিচালনা হয়ে আসছিল। পরবর্তীতে আসলে অনেক নিজেদের মধ্যে বিভেদ বিভাজন অনেক কিছু মধ্য দিয়েও তারপরও মুসলিম শাসক পর্যন্ত আমরা ভারত মহাদেশে যে শাসন ব্যবস্থা কায়েম ছিল, এখনো যে পৃথিবীতে একটি রাষ্ট্র যেটা অন্যান্য রাষ্ট্র অনেক রাষ্ট্রই আসলে ইসলামী রাষ্ট্র বলে, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি অনেক রাষ্ট্রের মধ্যে আমি ইরানকে বলবো যে ইসলামী রাষ্ট্র হিসেবে তারা যে সমাজ পরিচালনা করছে। তৃতীয় পর্যায়ে আফগানিস্তান, কিছু নমুনা এখানে আছে, আমরা সেটা মডেল হিসেবে আমরা এই সমকালীন সময়ে আমরা আসলে আমরা মডেল হিসেবে হয়তো আমরা দেখতে পাই। কিংবা আমাদের ইসলামী শাসন ব্যবস্থা কিরকম হতে পারে এটা আসলে এটা নমুনাটা কিন্তু এই দুইটা রাষ্ট্রে নমুনা কিছুটা এখানে রয়েছে। আমাদের দেশে ইসলামিক অর্থনীতি এটা কিন্তু এক সময় একটি স্বপ্নের বিষয় ছিল, কিন্তু যখন ইসলামী ব্যাংক যখন সুদবিহীন ইসলামী অর্থনীতি রয়েছে, এটা কিন্তু একটা নতুন স্থাপন করেছে ইসলামী ব্যাংক। সুদবিহীনভাবে যে ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে, এখন কিন্তু ইদানিং সুদভিত্তিক প্রায় প্রতিটা ব্যাংকেই তারা শরিয়া শাখা করেছে। আমি বলবো আমাদের দেশে আসলে আমাদেরকে নিয়ে যে সমস্ত রাজনীতি করা হয় মুসলিম সেন্টিমেন্ট নিয়ে, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এখন পর্যন্ত যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবিত নেই, এই জন্য আরো জামাত নেই, কিন্তু বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলাম কায়েম করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা কোনো প্রচেষ্টায় খাটো করে দেখবো না। আমাদের দেশ সমান, যদিও অনেকে বলে যে ইসলামের ৭০টা ৭২টা দল রয়েছে,
আমি মনে করি সেটা দোষের কিছু না। তাদের মিশন এবং ভিশন একটি, যে একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দেবে। আর সেই হিসাবে যদি তারা তাদের কর্মসূচি দিয়ে বিভিন্ন কার্যক্রম দিয়ে মানুষের মনে স্থান করে নিতে পারে, তাহলে মানুষ সমর্থন করবে, এটি স্বাভাবিক। আমরা চেয়ে আছি যে বাংলাদেশ যেন একটি সৎ, দক্ষ এবং সৎ, এক কথায় সৎ লোকের শাসন এই রাষ্ট্রে যেন কায়েম হয়, এবং যারা এই লক্ষ্য নিয়ে যারা কাজ করছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আজকের এই